সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরত আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন সর্বশেষ কাজ এবং সর্বশেষ ইচ্ছা হলো তারেক রহমানকে দেশে নিয়ে এসে তার মৃত্যুদণ্ড কার্যকর এবং সেটা তার বক্তব্য দ্বারাই কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। ভিউয়ার্স, হঠাৎ করে এই অসময় তারেক রহমানের উপরে এতটা ক্ষিপ্ত কেন? বিএনপি যেভাবে আবারও আন্দোলন কর্মসূচিতে চাঙ্গা হচ্ছে, হঠাৎ করেই বা তার পায়ের তলার মাটি চলে যেতে পারে দেখেই কি আবারও নতুন করে বিএনপিকে বা তারেক রহমানকে নিয়ে ইস্যু তৈরি করতে চায় সরকার? আসুন এ সম্পর্কে সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য সহ বিশেষ তথ্য জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরত আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, শুধু তারেক রহমান নয়, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকেও দেশে ফেরত এনে সাজা নিশ্চিত করা হবে। মানুষের অর্থনৈতিক মুক্তি এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখাই তার সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটাকে এখন আমরা নিয়ে আসবো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। আমরা সেই আবেদন করবো সরকারের পক্ষ থেকে যে ওখানে যে আসামি তাদের যে সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায়। ইসলাম খান জানাচ্ছেন যে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের প্রতি রাগান্বিত, অর্থাৎ রেগে আছেন। তার সেটাই হচ্ছে মূল কথা। এর কারণ হচ্ছে আগের দিন প্রধানমন্ত্রী বলেছিলেন যে এখন প্রধান কাজ হচ্ছে তারেক রহমানকে দেশে এনে বিচার বা দণ্ড কার্যকর করা। তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন, যেহেতু তার বিরুদ্ধে দণ্ডাদেশ ইতিমধ্যে দেয়া আছে, সুতরাং সেই দণ্ড কার্যকর করার কথা তিনি বলেছেন। তার প্রেক্ষিতে নজরুল ইসলাম খান বলছেন যে কেন, কি কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি রেগে আছেন। বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানের প্রতি শেখ হাসিনা রাগান্বিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়। নজরুল ইসলাম খান সেখানে বলছেন, দেশের জনগণ যখন দুর্যোগে তখন তাদের বাঁচানো প্রধানমন্ত্রীর কাজ না, তার কাজ হচ্ছে তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করা। আসলে জিয়াউর রহমানকে শেষ করা হয়েছে, আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে, খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন জিয়া পরিবারে আছেন তারেক রহমান, তাকেও শেষ করতে চায় তারা। তারেক রহমানের উপর মূল রাগ হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া। তিনি দেশের ডান বাম সমাজতান্ত্রিক ইসলামপন্থী সবাইকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করেছেন, এটি হচ্ছে মূল রাগ। মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানকে নিয়ে এসে বিচার কার্যকর করা হবে। গতকাল প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি বলছেন, বিএনপি নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী ঈদের চেয়ে বেশি আনন্দ পান। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো একটি কাজ করে মহানন্দ লাভ করেন, সেটি হলো জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদ্গার করতে। বেগম খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দী করে রেখেছেন, তাকে চিকিৎসাও নিতে দিচ্ছেন না। তার না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। এই সময় তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ কারাবন্দী নেতা কর্মীদের মুক্তি দাবি করেন। দর্শক, এই একটি নতুন রাজনৈতিক বিতর্ক, অর্থাৎ এমন একটি সময়ে হঠাৎ করে প্রধানমন্ত্রী খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন যে যেই
তারেক রহমান, যিনি এখন দল চালাচ্ছেন বা বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন, তিনি এখন লন্ডনে অবস্থান করছেন এবং তাকে যেহেতু 21শে আগস্ট সহ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে দণ্ড দেওয়া হয়েছে, সুতরাং তাকে এনে বিচার করা হবে বা বিচারের যেই দণ্ড দেওয়া হয়েছে সেই দণ্ড কার্যকর করা হবে বলে দৃঢ়তার সঙ্গে গতকাল বলেছেন। তার প্রেক্ষিতেই বিএনপির মধ্যে নেতাদের মধ্যে একটি ক্ষোভ তৈরি হয়েছে, যেই কথাটি তারা এখন তাদের নানান কর্মসূচিতে ব্যক্ত করছেন। রাজনৈতিক এই বাদ প্রতিবাদ দ্বন্দ্ব আমাদের দেশে নতুন কিছু না, এগুলো অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হয়তো চলবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। এখন আমরা ডক্টর বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, এদিকে এমপি আনার হত্যা, এই তিনটা ইস্যুকে কেন্দ্র করে ব্যারিস্টার রুমিন ফারহানা যে সমস্ত তথ্যগুলো দিচ্ছেন সরকারকে নিয়ে, আসুন বিস্তারিত জানবো। বেনজিরের সম্পত্তিও ক্রোক হয়েছে। র্যাবের ডিজি ছিল, আওয়ামী লীগের একজন এমপি আনার, শুনেন নাই তার নাম? সবাই শুনছেন। বিভৎস পরিণতি বাহিনীর প্রধান জেনারেল আজিজ, অল প্রাইম মিনিস্টার্স ম্যান, দেখেছেন সবাই। সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফেরেন, ফেসবুক ফেরেন আমার, দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান, মনে আছে? আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময়, মনে নাই? এইবার যখন ধরাটা পড়লো, আমি আবার ফেসবুকে ঢুকলাম, খুঁজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান কারা, একটাও নাই। শুধু তো তাই না, আওয়ামী লীগ সুদ্ধা কইতেছে ও কি করছে আমি কি জানি, ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই, যার যার দুর্নীতি তার তার। তো যার যার দুর্নীতি তার তার, যখন দরকার ছিল তখন ব্যবহার করছো, আর এখন ঠেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না। তো এই হলো এই ধরনের সরকারের চরিত্র। দুই হলো বেনজিরের সম্পত্তিও ক্রোক হয়েছে। র্যাবের ডিজি ছিল, একই অবস্থা, একই পরিণতি, একই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে। আওয়ামী লীগের একজন এমপি আনার, শুনেন নাই তার নাম? সবাই শুনছেন। বিভৎস পরিণতি, সেই পরিণতি নিয়ে আমি আর কথা বলবো না, বিভৎস পরিণতি তাকে বরণ করতে হয়েছে। শুধু এটুকুই বলি, তার যা যা কর্মকাণ্ড, তার যা যা অ্যালিগেশন তার বিরুদ্ধে আনা হয়েছে, খুব বেশি হলে ৫-৭% এমপি হয়তো এই ধরনের কার্যকলাপের বাইরে আছে। যেহেতু ভোটের দরকার হয় না, যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, গণতন্ত্র কেন দরকার? দরকার এ কারণেই যে তাহলে অন্তত 5 বছর পর পর মানুষের কাছে ফিরে আসার একটা জায়গা তৈরি হয়, এবং মানুষের কাছে ফিরে আসতে হলে যাচ্ছে তাই করা, যেমন খুশি তেমন চলা, সেইটা সম্ভব হয় না। ভারতে মোদী সরকারের অনেক সমালোচনা আছে। মোদী সরকার ধর্মের কার্ড খেলে, মুসলমান সম্পর্কে জাতা বলে, শুধু তাই না, মুসলমানদের উপরে নৃশংসতম অত্যাচার ভারতে এইভাবে মোদী সরকারের সময় যেরকম হয়েছে অতীতে কখনো হয় নাই। কিন্তু সেই মোদীকেও যেহেতু ভোটের জন্য মানুষের কাছে ফিরতে হয়, মোদী ভারতের 81 কোটি মানুষের জন্য, গরিব মানুষের জন্য 5 কেজি চাল প্রতি মাসে বিনা পয়সায় দেয়, কারণ সে জানে এই মানুষগুলার ভোট তার লাগবে। মোদী, এই জঘন্য মোদী একটা আয়ুষ্মান ভারত বলে প্রকল্প চালু করেছে, যেই প্রকল্পের অধীনে 50 কোটি মানুষ, একদম দরিদ্র যারা 50 কোটি তেমন মানুষ, স্বাস্থ্য সেবা হিসেবে বছরে 5 লক্ষ টাকা পায়। এই টাকা দিয়ে তার চিকিৎসার খরচ সে মেটাতে পারে। দর্শক, স্ক্রিনে আমরা ব্যারিস্টার রুমিন ফারহানার কথাগুলো শুনলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।